الحمد لله الذي فضل رسولا على العالمين جميعا وأقامه يوم القيامة للمذنبين المتربصين الخطائين الهالكين شفيعا والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين راحة العاشقين مراد المستقيم أنس الغريبين شمس العارفين صراط الصالحين مصباح المقربين نبي الحرمين إمام القبلتين سيدنا وحبيبنا ومحبوبنا ومحبوب ربنا ومطلوبنا ومقصودنا وموجودنا وشفيعنا وشفيع قلوبنا وشفائنا وشفاء صدورنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور ربنا ونور ذات ربنا ونور صفات ربنا ونور قلوبنا ونور أجسادنا ونور أجسامنا ونور أرواحنا ونور قبورنا ونور عيوننا ونور بيوتنا ونور رؤوسنا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي وأمين الرمتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وخطابه القديم في شأن رسوله وحبيبه ونبيه وأمينه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাঁদ সুন্দর ফুল সুন্দর আর যে সুন্দর মদিনা চাঁদ সুন্দর ফুল সুন্দর আর যে সুন্দর মদিনা তার চেয়ে বেশি সুন্দর তার চেয়ে অধিক সুন্দর আমার নবীজির পাশে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম আজকের এই মাদ্রাসা আলা হযরত গাউসিয়া তারুণ্যতি কল্পে এবং জশ্নে দস্তারে হিফজ উপলক্ষে যে জলসা সেই জলসা নিজের গতিতে প্রবাহিত আছে রাত্রি অনেকটাই হয়ে গেছে জশ্নে দস্তার বন্দিও হয়ে গেছে দান খয়রাত আপনারা অনেকে দিয়েছেন অনেকে হয়তো এখনো ভাবছেন যে হয়তো শেষের দিকে দিব তবে আপনারা যখন বসেছেন কিছু ওয়াজ নসিহত শোনাবো এবং যারা দান দিতে চান দিয়ে যান আপনাদের নাম উল্লেখ করা হবে যে উদ্দেশ্যে দিচ্ছেন যার নামে দিচ্ছেন তার জন্য দোয়াও করা হবে যে এই মজলিস যেখানে আপনারা বসে আছেন বড় বরকত এবং রহমতের মজলিস মহিলারা আহার করাতে আসবে না আপনারা মহিলারা আহার আপনারা করাতে আসেন আসবে না না দিয়ে দেন ওখানে ছেলের দ্বারা আহার করাতে আর একজন করে আসবে মেয়েছেন আসেন না আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই শীতের রাত্রি সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে এখানে বসে আছে
যে আল্লাহ তাআলাকে খুব ভালোবাসেন, রাসূলের পাককে ভালোবাসেন। আর কাউকে যদি ভালোবাসা যায় আর সেই ভালোবাসাটা যদি খুব ভালো হয় তাহলে তাতে উপকারী হওয়া যায়। হাদিস পাকে এসেছে যে আমার রাসূলের পাককে এক সাহাবী এসে বলছেন, মুতাসাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী পাককে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আবার বললেন না যে অমুক সালে, অমুক দিনে, অমুক তারিখে হবে। নবী আবার ওই সাহাবীকে প্রশ্ন করলেন, মা তাস্তাইদু লাহা, বাবা কিয়ামত একটা হাওলাত বস্তু, কিয়ামত এক ভয়ঙ্কর দিন, সূর্য হবে মাথার উপরে, এই মাটি একেবারে উত্তপ্ত হয়ে যাবে, তো তার জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো, তৈরি কি করেছো বলো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমি নামাজ পড়তে পারিনি, ফরজ নামাজ, সুন্নাত নামাজ অবশ্যই আদায় করি, বেশি রোজা রাখতে পারিনি, ফরজ রোজা অবশ্যই রাখি। ইয়া রাসূলুল্লাহ, বেশি দান খয়রাত করতে পারিনি, কিন্তু যাকাত অবশ্যই আদায় করি। নবী গো, ইয়াদিসিলাম, অর্থাৎ অতিরিক্ত আমি কিছু এমন বেশি করতে পারি না। আল্লাহর নবী বলছেন যে আর কিছু করেছো? তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কাছে যে মূল সম্পদ রয়েছে সেটা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, বুঝা, আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার মূল সম্পদ, এটাই আমার আসল সম্পদ, এটাই আমার ধন সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের উপরে গর্ব করি না, রোজার উপরে গর্ব করি না, ইবাদতের উপরে গর্ব করি না, তেলাওয়াতের উপরে গর্ব করি না, দান খয়রাতের উপরে গর্ব করি না, দুনিয়ার কোনো বস্তুর উপরে গর্ব করি না। হ্যাঁ, আমার যদি গর্ব আছে, আল্লাহর মুহাব্বতে গর্ব আছে, আর আমার রাসূলুল্লাহর প্রতি আমার গর্ব আছে। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি নবীকে ভালোবাসো, শোনো, এই দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে, কাল হাসরে তুমি তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। নবী আবার বলে, এই দুনিয়াতে যাকে ভালোবাসবে, কাল হাসরে তুমি তার সঙ্গী হবে। তো ওই সাহাবী কাকে ভালোবাসছিলেন? নবী পাক। নবী পাক জান্নাতের মালিক এবং মুখতার। তো ওই সাহাবীকে ইঙ্গিতে বুঝাতে চাইলেন যে ও আমার সাহাবী, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে নবীকে ভালোবাসো, সে নবী জান্নাতের মালিক ও মুখতার, সে নবী জান্নাতের মালিক, যাকে ইচ্ছা জান্নাত দেন, যাকে ইচ্ছা জান্নাত থেকে বিতাড়িত করতে পারে। নবী নিজের মুহিবকে, নিজের ভালোবাসার ব্যক্তিকে, নিজের শ্রদ্ধাকারী ব্যক্তিকে জান্নাত দিবেন, আর তার যে মুসলিম করেছে, রাসূলুল্লাহর প্রতি যে বেয়াদবি করেছে, নবী তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন। ও আমার সাহাবী, তোমার মূল সম্পদ, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, বেশক তুমি জান্নাতি। এই হাদিস থেকে জানা গেল যে আমরা রাসূলের পাককে অধিক অধিক খুব বেশি বেশি পরিমাণে ভালোবাসি, আর এই ভালোবাসা নিশ্চয়ই আমাদের কাজ দিবে। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াত, হুত্তাত আনহু আশারু খাতিয়াত, ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা শোনো, শোনো, আমার আল্লাহ আমার নামে কত রহমত রেখেছেন, কত বরকত রেখেছেন, কত দয়া রেখেছেন, কত অনুগ্রহ রেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন, মুসলমানেরা শোনো, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, কোন মুসলমান আমি নবী আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন? একবার। নবী পাক বলেন, কোন মুসলমান আমি নবী আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত এখানেই শেষ নয়, তার আমলনামা থেকে 10টি গুনাহকে মুছে দেওয়া হয়। কটা বস্তু পাওয়া গেল? 20টি। আর বলেন তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, 10টি প্রমোশন হয়। তার মানে দরুদ শরীফ একবার পড়লো 10টি নেকি পেয়ে গেল, 10টি গুনাহ মাফ হয়ে গেল, আর 10টি মর্যাদাটা বেড়ে গেল।
दुरूद शरीफের বরকত রাসূল পাক আরো বলেন এই মিশকাত শরীফ পাতা নম্বর 87 হাদিস নম্বর 888 মধ্যে হাদিসটা লেখা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলা বি ইয়াউমিল কিয়ামah আকসারুহুম আলাইয়া সালাতা সুবহানাল্লাহ দয়ার নবী আমার বলেন কাল হাসরের মাঠে আমি নবী আমার কাছাকাছি ওই মুসলমানেরা থাকবে ওই মানুষেরা থাকবে যারা দুনিয়াতে আমার উপরে বেশি দরুদ এবং সালাম পড়েছিল নবী বলেন যারা দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে কাল হাসরের ময়দানে আমি নবী তারা আমার নিকটে থাকবে আর নবী ছাড়া শাফাআতে কুবরা দরজা কেউ খুলবেন না তো নবীর শাফাআত কারা আগে পাবে যারা নিকটে থাকবে তারাই পাবে সুবহানাল্লাহ নবীর শাফাআত আগে কারা পাবে যারা নবীর নিকটবর্তী হবে আর নবীর নিকটবর্তী হতে গেলে বেশি বেশি এই পৃথিবীতে যতদিন আমরা হায়াত আছি যতদিন আমরা জীবিত আছি যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস চলছে মুসলমান বেশি বেশি রাসূলের পাকের উপরে আমাদের দরুদ এবং সালাম পড়তে হবে তাই রাসূল পাকের নামে আমার আল্লাহ এত বরকত রেখেছে সেই নবীর উপরে একবার এমন ভাবে আপনি দরুদ শরীফ পড়বেন যে আপনি মনে করবেন আমি আছি বেড়াগড়ে কিন্তু আমার মন আমার অন্তর আমার শরীর যেন পৌঁছে গেছে রাসূল পাকের গুম্বাদে খাদরা মদিনাতুল মুনাওয়ারায় তাই সকলে একবার ভক্তি সহকারে সেই রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি আমার রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা খোদারি খাস নূরে তৈরি জিনি গায়েবের বাণী তার মুখে শুনে খোদারি খাস নূরে তৈরি জিনি গায়েবের বাণী তার মুখে শুনে বলেন নাই কোনো মাবুদ ছাড়া এক আল্লাহ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা শাফায়াতের কান্দারি আমার রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লি আলা কেউ বলেন নবী আমার গোলাপের ফুল কেউ বলেন নবী আমার সোনারি পুতুল কেউ বলেন নবী আমার গোলাপের ফুল কেউ বলেন নবী আমার সোনারি পুতুল কিন্তু কবি বলেন নয় তো গোলাপ নয় তো সোনা নবী আমার গোলাপ নন কারণ ये গোলাপ তো আমার রাসূল পাকের পাসিনা মোবারক ঘাম মোবারক থেকে সুগন্ধ পেয়েছে বিখ্যাত হাদিসের কিতাব মাদারিজ নবুওয়াত প্রথম খণ্ড পাতা নাম্বার 335 এর মধ্যে হাদিসটা লেখা বিখ্যাত কিতাব মুজাহাবুল মাদারিজ দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 226 এর মধ্যে হাদিসটা লেখা আমার আকা আমার রাসূল পাক যখন মিরাজ শরীফে যাচ্ছিলেন সেই সময় রাসূল পাক যখন গোলাপের পিঠে আরোহী হচ্ছিলেন বোরাকের পিঠে চাপছিলেন বোরাকের পিঠে চাপতেন তখন আমার রাসূল পাকের শরীর মোবারক থেকে আমার রাসূল পাকের জাসাদে আনওয়ার থেকে এক বিন্দু ঘাম মোবারক ঝরে মাটিতে পড়ে যায় নবী আমার বলে জিবরাইলের শরীর থেকে এক বিন্দু ঘাম ঝরে মাটিতে পড়েছিল আর বোরাকের শরীর থেকে এক বিন্দু ঘাম ঝরে মাটিতে পড়েছিল বলছে জিবরাইলের শরীর থেকে যে ঘামটা ঝরে পড়লো তা থেকে বেলি ফুলের জন্ম হলো বোরাকের শরীর থেকে যে ঘামটা ঝরে পড়লো তা থেকে চামেলি ফুলের জন্ম হলো
পাকে পাসিনা মুবারক ঘাম মুবারক থেকে জন্ম নিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার রাসূলের পাক কেমন একটা হাদিস শুনুন। এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লামা কাজী ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি শফাআত শরীফের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকাউ বিকু ওয়ালা যুবাবু ফি জাসাদিহি ওয়া সিয়াবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করা হচ্ছে যে আমার নবী পাকের দেহ মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। জোরে বলো সুবহানাল্লাহ। ইমান তাজা হবে। আর শুধু রাসূলুল্লাহ দেহ মুবারকে নয়, আমার রাসূল পাকের শরীর মুবারকে নয়, নবী আমার যে কাপড় মুবারকটা পরতেন সেই কাপড়ের এমন সুগন্ধ হয়ে যেত ওই কাপড়েও মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক বড় শিল্পপতি আছে। বিশ্বের 1 নম্বর ধনীর নাম এখন হলো বিল গেটস। ভারতবর্ষের বড় বড় ধনীদের লিস্টে নাম আছে অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আদিল প্রেমজিতে, যে কিন্তু এদের শরীরের ঘাম সুগন্ধ হবে না দুর্গন্ধ? হয়তো সুগন্ধ বানাতে পারে 2-4-10 মিনিটের জন্য। এখনকার আতর ব্যবহার করছে। আগেকার আতর লাগাইতাম যখন আমরা মাদ্রাসায় পড়তাম, কানে আতর থাকতো, 7 দিন পর্যন্ত সুগন্ধ থাকতো। আর এখনকার আতর মাদ্রাসায় লাগিয়ে এখানে আসবেন, আতরের সুগন্ধ নাই, তাই না? হ্যাঁ, তার মানে আতরে কি পাইল করা হচ্ছে? স্পিরিট পাইল করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সব উড়ে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। তো আগেকার আতরের সুগন্ধও ছিল, কিন্তু এই আতরের সুগন্ধে সাময়িক কিছুক্ষণ দুর্গন্ধকে দূর করা যায়। কিন্তু কেউ যদি আতরের খনি হয়, তাই তো কবি নজরুল বলেন, নবী আমার পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপি গান সে তো দো জাহানের ধরে, নবী নাম জপি গান, নবী নাম জপি গান সে তো দো জাহানের ধরে। আল্লাহ আল্লাহ। নবী তো পরশমণি, নবী সোনার খনি, মণিমুক্তার খনি, টাকা পয়সার খনি। কবি নজরুল এটা বলেছেন। আল্লাহ আল্লাহ। তো সেই নবী আমার জানা গেল তিনার শরীর মোবারকে মশা এবং মাছি বসতো না। দুনিয়ার কোন শিল্পপতি চ্যালেঞ্জ করে এই কথাটা বলতে পারবে না, দুনিয়ার কোন রাষ্ট্রপতি চ্যালেঞ্জ করে এই কথাটা বলতে পারবে না, দুনিয়ার কোন মন্ত্রী এ চ্যালেঞ্জ করে এই কথাটা বলতে পারবে না যে আমার শরীরে মশা এবং মাছি বসে না। এই আমার নবী, এটা আমার নবীর বৈশিষ্ট্য। তাই কবি কি বলে? কেউ বলেন নবী আমার গোলাপেরই ফুল, কেউ বলেন নবী আমার সোনারে পুতুল। নয়তো গোলাপ নয়তো সোনা, নয়তো গোলাপ নয়তো সোনা, নয়তো গোলাপ নয়তো সোনা, নুরুল্লাহ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ ননতনে গোলাপের বাবা, নবী যে আমার কাবারো কাবা। গোলাপ ননতনে গোলাপের বাবা, নবী যে আমার কাবারো কাবা। নবীর বিরহে কাবা, নবীর বিরহে কাবা হলো কালা। ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা। কোরআনে মুকদ্দাস 17 পারা সূরা আম্বিয়া থেকে আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহ আমার রাসূলের পাককে সম্বোধন করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কা কুমা কুম, আরবিতে এই তিনটি সম্বোধনের জন্য মুখাতাবকে নিয়ে ইস্তেমাল হয়। কা তুমি বা আপনি, কুমা তুমি দুইজন বা আপনারা দুজন, কুম মানে দুইয়ের অধিক, 3, 4, 5। আরবিতে একটা বচন বেশি হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। হ্যাঁ, আর ইংরেজি বাংলাতে সিঙ্গুলার প্লুরাল, এক বচন আর বহু বচন। এখানে আমার সাল্লাহ পরে আছে কা, তার মানে আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করছে।
হাবিব আমি আপনাকে সারা জগতের জন্য করুণা করে রহমত করে পাঠালাম। আমরা জানি রাসূল পাকের নাম কোথায় কোথায় নাই। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাওরাতের বুকে রাসূল পাকের নাম, জবুর ইনজিল কিতাবে রাসূল পাকের নাম, তাওরাতের কিতাবের বুকে রাসূল পাকের নাম, গীতা মহাভারতে লেখা রাসূল পাকের নাম, বাইবেল ইনজিলে লেখা রাসূল পাকের নাম, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেখানেও লেখা আমার রাসূল পাকের নাম, জিন্দাবেস্তা কিতাবে লেখা আমার রাসূল পাকের নাম, কোরআনের পাতায় পাতায় রাসূল পাকের নাম, কোরআনের সূরাতে সূরাতে রাসূল পাকের নাম, বৈজ্ঞানিকের বিজ্ঞানে রাসূল পাকের নাম, দার্শনিকের দর্শনে আমার রাসূলুল্লাহর নাম, ভৌগোলিকের ভূগোলে আমার রাসূল পাকের নাম, সাহিত্যিকের সাহিত্যে আমার রাসূল পাকের নাম, কবির কাব্যে আমার রাসূল পাকের নাম, বক্তার বক্তৃতায় আমার রাসূল পাকের নাম, খতিবের খুতবাতে আমার রাসূল পাকের নাম, ইমামের নামাজে আমার রাসূল পাকের নাম, মুয়াজ্জিনের আজানে আমার রাসূল পাকের নাম, মুসল্লির নামাজে আমার রাসূল পাকের নাম, হাজির হজে রাসূল পাকের নাম, পাহাড়ের চূড়াতে রাসূল পাকের নাম, সমুদ্রের স্রোতে রাসূল পাকের নাম, পশু পাখির মুখে রাসূল পাকের নাম, জিন ইনসানের মুখে রাসূল পাকের নাম, মানব দানবের জবানে রাসূল পাকের নাম, জিবরাইলের জবানে রাসূল পাকের নাম, মিকাইলের মুখে রাসূল পাকের নাম, ইসরাইল ও ইসরাফিলের মুখে রাসূল পাকের নাম, ফেরেশতাদের জবানে রাসূল পাকের নাম, জান্নাতের গেটে রাসূল পাকের নাম, জান্নাতের দরজায় রাসূল পাকের নাম, জান্নাতের বিছানায় রাসূল পাকের নাম, বুরাকির চোখে আমার রাসূল পাকের নাম, ফেরেশতাদের ডানায় ডানায় আমার রাসূল পাকের নাম। শুধু এখানেই শেষ নয়, সবচেয়ে উঁচু জায়গায় আর সে ইলাহিতে লেখা আমার আল্লাহর নামের পাশে আমার রাসূলুল্লাহর নাম। তাই আমার আলা হযরত আকাইলে মাদানাইল ওয়াহিদ ইমামে আহলে সুন্নাহ ইমামে ইশক মুহাম্মদ মুসলমানদেরকে জানাতে চাইছে, ও মুসলমানেরা শোনো আমার আল্লাহ আমার নবীর মান ও সম্মান কত বাড়িয়েছেন। তাই তিনি বলেন ফরশমানে তেরি সম্মান কা হলো কিয়া জানে, ফরশমানে তেরি সম্মান কা হলো কিয়া জানে, খুশবা আল্লাহ উঠতা है ফলে না তেরা। দ্বিতীয় জায়গায় বলেন ইয়া রাসূলুল্লাহ আসফাতা ছেড়ছা ফরশমাতে পাকুমতাম কাম ধরনা লাগে হ্যাঁ তেরি দাস্তান है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান জানা কি গেল যে আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, যে নিজের নামের পাশে সবচেয়ে উঁচু জায়গা আরশে জান্নাতে প্রথম লাইনে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কমা দেওয়া যেত, পূর্ণচ্ছেদ দেওয়া যেত, ফুল স্টপ দেওয়া যেত, কিন্তু আল্লাহ দিতে নিষেধ করলেন কলমকে। কেন? প্রথম লাইনের শেষ শব্দটা আল্লাহ, আর দ্বিতীয় লাইনের যে নামটা প্রথম আসছে সে নামটা হলো আমার রাসূল পাকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাকের নাম। আর কি বৈচিত্র্য দেখুন, আল্লাহ আলিফ লাম লাম হে ফরওয়ার্ড চারটি অক্ষর, মিম হে মিম দা এখানে ফরওয়ার্ড চারটি অক্ষর। আরো কি বৈশিষ্ট্য দেখুন, আল্লাহ আল্লাহ যে আল্লাহ শব্দতে কোনো নুক্তা ওয়ালা শব্দ নাই, কোনো বিন্দু ওয়ালা শব্দ নাই, আলিফে কোনো বিন্দু নাই, লামেও বিন্দু নাই, হেতেও বিন্দু নাই, আর মিম হে মিম দা এখানে যে চারটি অক্ষর এখানেও কোনো বিন্দু নেই, যাকে আমরা বলি উর্দুতে নুক্তা। আল্লাহ শব্দগুলো নুক্তাবিহীন অক্ষর দিয়ে গঠিত, মুহাম্মদ শব্দটি নুক্তাবিহীন, একেবারে নুক্তাবিহীন অক্ষরগুলো বর্ণগুলো দিয়ে গঠিত। আল্লাহ আল্লাহ। আর আমার আল্লাহ এটা চান না যে নুক্তার মাধ্যমে বা পূর্ণচ্ছেদের মাধ্যমে বা ফুল স্টপের মাধ্যমে বা ওয়াও বা ইয়ানের মাধ্যমে বা এবংয়ের মাধ্যমে আল্লাহ নিজের নাম থেকে রাসূল পাকের নাম পৃথক করবেন। এই জন্য কলমকে আল্লাহ এখানে কিছুই লিখতে বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতেন, কিন্তু না না বলতে এখানে ওয়াও আনা যাবে না। ওয়াও মানে এবং, ওয়াও মানে ইয়ান, ওয়াও মানে হলো পূর্ণচ্ছেদের কাজ করে। বলছে না না করা যাবে না। আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসে দেখুন। আপনার মাদ্রাসার যিনি হেড মোদাররিস তিনার একটা নাম আছে, তাই তো? কিন্তু ওনার অধীনস্থ যে মোদাররিসগণ ওনাকে নাম ধরে ডাকবেন না। আমি একটা স্কুলের টিচার,
আমার স্কুলের হেডমাস্টারের নাম আছে, কিন্তু আমি নাম ধরে ডাকবো না। হেডমাস্টার যদি আমাকে বলে যে অমুককে ডেকে আমি কি বলবো যে হেড স্যার ডাকছে? বুঝতে পেরেছেন? নাম আছে কিন্তু বলা যাবে না। কেন? ওনার একটা সম্মান আছে। আপনার পাড়ায় কেউ জজ সাহেব আছে, কারো ছেলে ওর নাম আছে, কারো ওর বাপেরও নাম আছে, কিন্তু সবাই কি বলবে? ওকে জজ সাহেব বলবে। মসজিদে যিনি নামাজ পড়ান তার নাম আছে, কিন্তু সবাই কি বলে? যে ইমাম সাহেব, উপাধি ধরে ডাকে। কিন্তু এক উস্তাদ তার ছাত্রকে নাম ধরে ডাকতে পারে, এক টিচার তার স্টুডেন্টকে নাম ধরে ডাকতে পারে, বাপ তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে। এটা কোনো বেয়াদবি না, বুঝেছেন? এটা কোনো বেয়াদবি না। শুনুন, আমার আল্লাহ স্রষ্টা আদম নবীকে তার নাম ধরে ডাকছেন, মুসা নবীকে তার নাম ধরে ডাকছেন, ঈসা নবীকে তার নাম ধরে ডাকছেন, দাউদ নবীকে তার নাম ধরে ডাকছেন, অন্যান্য নবীকে তার নাম ধরে ডাকছেন। কারণ আল্লাহ স্রষ্টা, এই নবীগণ হলেন আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ আমার আকা, আমার রাসূলুল্লাহ, মক্কি নবী, মাদানী নবী, হিজাজি নবী, আমিনার লাল, মরুর গোলাম, সেই নবীকে আল্লাহ যখন ডাকছেন, আদম নবীকে নাম ধরে ডাকলেন, মুসা নবীকে নাম ধরে ডাকলেন, ঈসা নবীকে নাম ধরে ডাকলেন, দাউদ নবীকে নাম ধরে ডাকলেন, ইউসুফ নবীকে নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা আমার নবীকে যা মুহাম্মদ বলে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ আল্লাহ এই শানে মুস্তাফা না করে খোদানে পুকারা নেই। আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাকলেন, কিন্তু আমরা যেমন উকিল সাহেবকে উকিল সাহেব বলে ডাকি, নামাজ পড়ান তাকে ইমাম সাহেব বলে ডাকি, জজ সাহেবকে জজ সাহেব বলে ডাকি, সেই রকম উপাধি দিয়ে আল্লাহ আমার নবীকে ডাকছেন। কখনো আল্লাহ আমার নবীকে ডাকছেন তো বলছেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলছেন ইয়াসিন, কখনো বলছেন তাহা, কখনো বলছেন মুজাম্মিল, কখনো বলছেন মুত্তাসিম। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাইছে, হে দুনিয়ার লোকেরা, আমার হাবিবকে আমি আল্লাহ নাম ধরে ডাকি না, আমি এত সম্মান করি, তাহলে তোমরা তো নবীর উম্মতি, তাহলে তোমাদেরকে সেই নবীর কত তাজিম করতে হবে। যে স্বয়ং আল্লাহ আমার রাসূলের পাককে তার নাম ধরে ডাকলেন না, সেই আল্লাহ তাআলা আমার নবীর পাককে সম্বোধন করছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, সারা জগতের জন্য তোমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠালাম। আসলে এবারে হাদিস সবটাকে আমি শোনাই। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ নাম্বার 345, হাদিস নাম্বার 6661। আর ইরবাদ বিন সারিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم اني مكتوب عند الله خاتم النبيين وانا دعوت ابراهيم وبشرت عيسى ورؤيت ام التي رأتني حين وضعتني قد خرج لها نور وعدا لها به قصور الشام। আমার রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছেন। দয়ার নবী আমার যখন বসে থাকতেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আপাদমস্তক মোবারক দেখতেন, রাসূলুল্লাহর চেহারায় মধ্যহা মোবারক দেখতেন, আমার রাসূলুল্লাহর মুখমণ্ডল মোবারক দেখতেন, রাসূলুল্লাহর পা মোবারক জিয়ারত করতেন, রাসূলুল্লাহকে জিয়ারত করতেন। কারণ সাহাবারা জানতেন নবীর সহবতে বসে থাকাটা ইবাদত, নবীর কথা শোনাটাও ইবাদত, নবীর নিকটে থাকাটাও ইবাদত, আর নবীর চেহারা মোবারক দেখাটাও ইবাদত। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো।
উত্তরাটা ফাঁকা পড়ে আছে, সিমেন্টের অনেক দরকার, দরজার দরকার, অনেক কাজ বাকি আছে। আল্লাহ নবীর ঘর মাদ্রাসা। আচ্ছা বাবা, আল্লাহ রহমতে আমার নবীর মহব্বতে নবীর ঘর বানাবেন, আল্লাহ আপনার ঘর আবাদ করবে। নাই কোনো ভাই এক সিমেন্ট ওয়াদা করবেন। হাদিসটা একটু আমি অনুবাদ করছি। এক সিমেন্ট কোন মা আমার স্বামীর নামে, বাবার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে কেউ মারা গেছে, মা গেছে মারা, বাবা গেছে মারা, এক সিমেন্ট ওয়াদা করুন কেউ, এক সিমেন্ট, এক সিমেন্ট। আল্লাহ আল্লাহ, এক সিমেন্ট খুব দরকার। আমি হাদিস বলছি রাসূল পাকের, এবারে আমি জীবনী আরম্ভ করবো প্রিয় হাদিস থেকে। জীবনী তো আপনারা শুনেছেন এমনি, হ্যাঁ, কথার মতো। একবারে হাদিস পড়ে পড়ে রাসূল পাকে সামান্য পরিমাণ জীবনী আলোচনা ধরলাম। এবার বুঝতে পেরেছেন? এই তো হাদিস পড়লাম মানে আরম্ভ করলাম রাসূল পাকের জীবনী। আল্লাহ আল্লাহ মুসলমান, একবার সিমেন্ট আমি বলছিলাম জন্ম আমার নবীর যুগে হলে তৈরি হয়ে যাবে, নবীর ঘর আবাদ করবেন, নবীর ঘরে দিবেন, সদকায়ে জারিয়া হবে। বাপের নামে যদি দেন, বাপ জান্নাতি হবে। কারণ হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ লিল আবদিস সালিহিদ দারাজা ওয়া ইয়াকুলু আন্না লিহাযা ওয়া ইয়াকুলু লা ইয়াদউকা লি, বলছে তোমার সন্তান এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতে অনেক উঁচু আশা দান করবেন, জান্নাতে অনেক ভালো জায়গা দান করবেন। ওই বান্দা বলবে, আল্লাহ এত বড় জান্নাত আমি কি করে পেলাম? তা বলবে, দুনিয়াতে তোমার ছেলে ছিল যে তোমার জন্য দান খায়রাত করেছিল, যে তোমার জন্য দোয়া করেছিল, তার বরকতে জান্নাতে তুমি এত ভালো জায়গা পেয়েছো। বাপের জন্য নবীর ঘরে দান করবেন এক সিমেন্ট। কেউ একটু ওয়াদা করো। আমি হাদিস পড়েছি, রাসূল পাক আমার দয়ার নবী, আমার নবীজি সাহাবায়ে কেরাম বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারককে দেখেন, কখনো পা মোবারক সাহাবারা দেখেন আর বলেন, এই পা মোবারকের কত বরকত, ইয়া আল্লাহ তোমার নবীর পাকে তুমি কত বরকতের বানিয়েছো, কত রহমতের বানিয়েছো। ওগো আমার আল্লাহ, তোমার নবী যখন কোনো পাথরে পা রাখেন, কোনো পাথরে পা মোবারক রাখেন, সঙ্গে সঙ্গে সেই পাথরটা একেবারে রেশমের মতো হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাথরটা তুলোর মতো হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাথরটা নরম হয়ে যায়। ইন্নাল হাজারা লা ইয়াহিনু আলা কাদামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথরে যখন আমার রাসূলের পাক পা মোবারক রাখেন, তো ওই পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। রাসূলের পাক পা মোবারক রাখেন, আর রাসূল পাকের ওই পা মোবারকের 5টা আঙ্গুল মোবারকের নিশানা ওই পাথরে বহিঃপ্রকাশ পায়, জাহের হয়ে যায়। সেই কদম মোবারক এখনো বিভিন্ন জায়গায় রাখা আছে, বিভিন্ন খানকায় রাখা আছে, বিভিন্ন বড় বড় পীর ওলিদের দরবারে রাখা আছে। বিশেষ বিশেষ সময়ে সেগুলো জিয়ারত করানো হয়। ওগুলো যদি জিয়ারত করেন বড় বরকতের হবে। মেহবুব সুবহানাল্লাহ, একবার নারা লাগাম তো, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মেহবুব সাহেব এক সেকেন্ড, আরেকজন আনিস হাবিবি, নাম ঠিকানাটা ভালো করে লেখা। আমি পা লাগাতে পারতাম, তাই না? যে পা লাগাতে পারতাম, কিন্তু একটা মুসলমান মাথার পাগড়িকে, মাথার টুপিকে কখনো পা দিতে পারে না। কেন? টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সঙ্গে, পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সঙ্গে। দু অ্যাক্সিডেন্ট হয়েছে, চটচট করে। মায়েরা আমার শ্বশুর মারা গেছে। আচ্ছা, তো ব্রাদার মিল্লাত ইসলাম রাত্রি অনেক তো যাই হোক, আমি আর বেশিক্ষণ মজলিস করবো না, কারণ পরিস্থিতি খুব ভালো না। আমাদের শীত করছে খুব। আবার যদি আপনাদের সম্মুখীন হই, তাহলে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরবো। তবে যে হাদিসটা করেছিলাম তার অনুবাদ করে দিই। আমার আকা আমার রাসূল পাক দয়ার নবী আমার বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারক দেখছিলেন। আল্লাহর নবী বলেন,
এমনি মাত্র বলেন আল্লাহ খাতামুন নবিয়্যিন বলছে ও মুসলমানেরা শোনো শোনো ও আমার সাহাবারা শোনো শোনো বলছে বিশ্ব যখন তৈরি হয়নি আদম নবী তৈরি হন নাই আদম নবীর পদার্থ বলে তৈরি হন নাই আদম নবী এখনো অস্তিত্ব হয় নাই আদম নবী এখনো নবী রূপে জন্মগ্রহণ করেন নাই আমার আল্লাহ আদম নবীকে এখনো বানান নাই বলছে তার অনেক আগে আমি আল্লাহর দরবারে বিশ্ব নবী শেষ নবী রূপে আমি বিশ্ব নবী রূপে আমি বিশ্ব নবী আল্লাহর নিকটে শেষ নবী রূপে তৈরি হয়ে বিদ্যমান ছিলাম নবী আমার ঘরে নিম্ন মাত্র বলে মুদাল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া আদম লা মুনজাদিলাতুন ফি তিনাতিহি পয়গম্বর আদম আলাইহিস সালাম এখনো তৈরি হন না আদম নবী কেমন আল্লাহ এখনো বানান নাই আদম নবীর পদার্থগুলি অর্থাৎ আখাত বাদাতিস এই চারটি বস্তু দিয়ে আদম নবী তৈরি আমার আদম নবী এখনো তৈরি হন নাই আর তার অনেক আগে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে আর নবী বলছে যে আমি শেষ নবী রূপে তৈরি হয়েছিলাম দয়ার নবী বলেন আনা দাওয়াত ইব্রাহিম বলছে ইব্রাহিম নবী কাবা তৈরি করার পর বলেছিলেন রব্বানা ওয়াসবিহিম রাসূলা আল্লাহ যে নবীকে তুমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছো যে নবীর দৌলতে চন্দ্র তৈরি হয়েছে সূর্য হয়েছে নক্ষত্র হয়েছে সারা জগৎ তৈরি হয়েছে সেই নবীকে আমার বংশে পাঠাও তো বলছে আনা দাওয়াত ইব্রাহিম বলছে সেই ইব্রাহিম নবীর দুআ ফল হলাম আমি নবী ওয়া আনা বাশারাতু ঈসা নবী আমার বলেন ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়ামের পুত্র অর্থাৎ ঈসা নবী এমন এক সন্তান যার বাপ নাই মা আছে বাপ নাই মা আছে তিনি বলেছিলেন মুবাশশিরান বিরাসূলি মিন বাদি ইসমুহু ইয়াতি মিন বাদি ইসমু আহমদ বলছে আমার পরে যে রাসূল আসবে সেই রাসূলের নাম আহমদ হবে আমি তার সুসংবাদ দিচ্ছি আর বাইবেলে লেখা ঈসা নবী বলছেন যে ওই নবী তিনাকে যদি আমি পেতাম আল্লাহ আল্লাহ তাহলে বলছে আমি তিনার খাদিম হয়ে যেতাম প্রয়োজনে আমি তিনার সেবা যত্ন করতাম ঈসা আলাইহিস সালাম বলছেন আর নবী আমার বলেন আনা রুয়াতু আমিল্লাতি রাআতনি বলছে আমার মা আমাকে জন্মের সময় যে অলৌকিক ঘটনা দেখেছিলেন যে তার গর্ভ থেকে নূর বের হলো নূর থেকে সারা জগৎ উজালা হলো মা যে দেখেছিলেন বলছে সেই মায়ের আশ্চর্য দর্শন হলো আমি নবী মুস্তাফা মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বলো না দো জাহানের বাদশা তিনি তাজদারে মদিনা মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বলো না এই বলে আমার রাসূলের পাক জিনার সম্পর্কে কয়েকটি মাত্র কথা আলোচনা করা সৌভাগ্য অর্জন করলাম আল্লাহ পাক আমাদের সকলকে সেই রাসূল পাকের মহব্বত রাখার সেই রাসূল পাকের ভক্তি রাখার শ্রদ্ধা রাখার যেন তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আর লম্বা চওড়া করলাম না এখান থেকে করলাম বক্তৃতার ইতি হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু